রংপুর নগরীতে মাদক কারবারের দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ফের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। নগরের মাছুয়াপাড়া থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার মিম, যেমনটি বলছিলাম, যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় আবারও কিন্তু হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ কতটা তৎপর রয়েছে, কি বলছেন তারা? এখনও কাউকে গ্রেফতার করতে পারেননি, একটু বিস্তারিত জানাবেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুর নগরীর যে মাসুয়াপাড়া এলাকায়। আপনাকে জানাতে চাই যে ইতিমধ্যেই আপনারা জানেন যে গত 9 এপ্রিল বিকেলবেলা মূলত এই এলাকায় যে যুবদল নেতা রাকিবকে তাকে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পরপরই আসলে এই এলাকায় কিন্তু উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এবং পরেই কিন্তু আমরা দেখেছি যে তার একদিন পরে এখানে আবার পাল্টা হামলা হয়। এই এলাকার বেশ কিছু বাড়িঘর এবং হচ্ছে যে দোকানপাট ভাঙচুর করা হয়। যদিও এই ঘটনায় রাকিবের যে পরিবার, রাকিবের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে এই এলাকার বাসিন্দা মমিন সহ 7 জনের নামে এবং 3 জনকে অজ্ঞাত আসামি করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় কিন্তু মামলা দায়ের করে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এখানে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু পুলিশের যে পাহারা সেটি কিন্তু রয়েছে, নিরাপত্তা চৌকি এখানে বসানো হয়েছে। আর যেন এখানে আর কোনো দুর্ঘটনা না ঘটে, কেননা গত পরশু কিন্তু এখানে দফায় দফায় কিন্তু পাল্টাপাল্টি হামলা এখানে কিন্তু ঘটেছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখানে মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এবং সেই সঙ্গে কিন্তু সিটি এসবি যিনি প্রধান, তিনি এই এলাকাটি পরিদর্শন করেছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এলাকাবাসীর কথা যে দিনে দুপুরে প্রকাশ্যে এখানে একজনকে কুপিয়ে হত্যা করা হলো, এখানে কেউ দেখলো না। আসলে তারা কেউ পুলিশকে এখন পর্যন্ত আসামির ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দিতে পারছে না। এই বিষয়গুলো নিয়েই মূলত আসলে রাকিবের পরিবারের আসলে এবং গতকালকে আমরা দেখেছি যে রংপুর যে সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর নবী ডন, তিনি কিন্তু এই রাকিবের পরিবারের এখানে এসেছিলেন। তার যে এই নিহতের পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন এবং এই বিচার প্রক্রিয়া ব্যাপারে তিনি আশ্বস্ত করেছেন যেন দ্রুত যেন এই বিচারটি হয়। তবে এই ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তাদের যে অভিযান অব্যাহত রেখেছে। সব কিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।